গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিন্তু গাইস কয়েকদিন যাবত আমার শরীরটা একটু খারাপ। এটা কোনো ব্যাপার না, গলাটা একটু বসে গেছে ঠান্ডায়। তো যাই হোক, তো গাইস অনেক দিন হয়েছে আমার হেয়ারে কোনো প্যাক ইউজ করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে হেয়ার প্যাক বানাবো। তো আমাদের ছাদে অনেক গাছ, তো এখান থেকে আজকে আমরা মেহেদি, অ্যালোভেরা এবং রক্তজবা ফুলের পাতা কালেক্ট করব। তো চলো গাইস। তো গাইস এই তো আমরা ছাদে এসে পড়ছি। তো আম্মু গাছে একটু আগে পানি দিয়ে নিচে নামছে, আর আমি এখন আবার আসছি ছাদে। তো এই তো আমাদের মেহেদি গাছ দেখতেই পারতেছো, বড় বড় মেহেদি গাছ তিনটা, সাইডে আরেকটা আছে, ওই সাইডে লেবু গাছ, আর এই যে আমাদের রক্তজবা ফুলের গাছ গাইস, আর হচ্ছে কর্নারে অ্যালোভেরা আছে। তো চলো দেখি, এই যে আমাদের অ্যালোভেরা গাছ। তো আমরা এখন এখানে আমাদের যে কয়টা অ্যালোভেরা লাগবে নিয়ে নিব। তো গাইস দেখলেই তো আমি ফুল ছিঁড়তে গিয়ে ফুলের কলি ছিঁড়ে ফেলছি। তো তোমরা যারা যারা জানো এই ফুলটার নাম কি কমেন্টে জানাও। তো গাইস এখন আমি হচ্ছে এখানে 4টা অ্যালোভেরা নিছি, 14 থেকে 15টা জবা ফুলের পাতা নিছি, এবং হচ্ছে পরিমাণ মতো মেহেদি নিয়ে নিছি। যতটুকু তোমার হেয়ারের প্রয়োজন ততটুকুই নিবা। তো এখন আমি হচ্ছে এখানে 2 কোয়া লেবু নিয়েছি, এবং গাইস এখন আমি এখানে অ্যালোভেরাগুলো কেটে নিয়েছি। তোমরা চাইলে বড় বড় কিছু দিতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু আমি এটা ব্লেন্ডার করবো। তো এটার সাথে আমি মিক্স করবো হচ্ছে প্যারাশুট অয়েল এবং অলিভ অয়েল, এই দুইটাই চুলের জন্য খুবই ভালো। চলো গাইস ব্লেন্ডার জগে এবার ঢেলে নেই। তো আমি এখন সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি ব্লেন্ডার জগে। তো এখন এগুলো ব্লেন্ড করব, ঠিক আছে? তো আমি আগে মিক্স করে নিচ্ছি। আমি তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু আমি সবই দিয়েছি, এই যে অ্যালোভেরা, দেন পাতা, সবই এখানে দেওয়া আছে। তো এখন আমি হচ্ছে প্যারাশুট তেলটা দিয়ে দিব। তোমরা পরিমাণ মতো তেল ইউজ করবে এখানে, বেশি হলেও সমস্যা নেই, বাট আমি পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করেছি সবগুলো। তো আমি এখানে প্রায় 4 চামচের মতো দিয়েছি, এবং আমি অলিভ অয়েল, আমি প্রায় এই প্যাকটা বানাই, আমার অলিভ অয়েল পুরো শেষ হয়ে গেছে। তো এখন আমি অলিভ অয়েলটা দিয়ে দিতেছি। তো দেখতে পাইলা অলিভ অয়েল দিয়েছি হচ্ছে 2 চামচ, আর প্যারাশুট দিয়েছি 4 চামচ। তো এখন আমি মিক্স করে নিব, দেন মিক্স হইলে তারপর ব্লেন্ডার করে নিব। তো এই যে গাইস আমি একবার ব্লেন্ডার করছি, তো এবার আমি হালকা পানি দিব, ঠিক আছে? ধরো 3-4 চামচ পানি দিব আমরা। তো ওকে ডান, দেখাইলাম আমি তোমাদের। তো এইটা আমি লাস্ট ফিনিশিং দিয়ে একটা ব্লেন্ডার করে নিছি। দেখছো গাইস পয়রা যায় শুধু, আর এত কষ্ট গাইস, একা একা ক্যামেরাম্যান হয়ে নিজের ভিডিও নিজে করা প্রচুর কষ্ট লাগে। তো যাই হোক, তোমাদের জন্য এতটুকু কষ্ট করতেই পারি। তো এখন আমি এগুলো করে ঢেলে নিব বাটিতে। তো আমি বাটিতে ঢেলে তারপর আবার আসতেছি। তো ওকে গাইস ঢালা শেষ, গুড। তো দেখতেই পারতেছো মিশ্রণটা কত ভালো একটা হেয়ার প্যাক হয়েছে। আর তোমরা অবশ্যই চুলের মধ্যে একদম মিশ একটা হেয়ার প্যাক দেওয়ার চেষ্টা করবা, তাহলে এটা চুলের জন্য অনেক ভালো। তো গাইস এখন আমি গেঞ্জি চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার আগে গেঞ্জিটা সাদা ছিল, দেন মেহেদি ভরে যাবে, তার জন্য আমি গেঞ্জি চেঞ্জ করে নিয়েছি। তো এই যে আমার হেয়ার প্যাকটা, তো এখন এটা আমি মাথায় অ্যাপ্লাই করব। তো ওকে গাইস দেওয়া শেষ। গাইস অলমোস্ট এখন রাত 1টা বাজে। আমি মাঝখানে একটু আম্মুর সাথে বাইরে গেছি, তাই ভিডিওটা কন্টিনিউ করা হয় নাই। তো 1টা বাজে, তোমাদের সকাল এটা রিভিউ দেখাবো। তো এই যে সকালে রিভিউটা এত সুন্দর হয়েছিল, সিল্কি হয়েছিল চুলটা। এর মধ্যে আমার চুল একদম মানে অনেক লাইট একটা কালার আসতেছিল আমার চুলে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো গাইস যারা তখন কষ্ট করে ভিডিওটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ, এবং সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা গাইস। তো সবাই আমার জন্য দোয়া করো, আমার এক্সাম চলতেছে যার জন্য কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না গাইস। দেখতে দেখতে ভিডিও শেষে এসে পড়ছি।